বল মনে রাখবা, ঘর্ষণ বল সম্পর্কে একটাই কথা যে ঘর্ষণ বল ঘর্ষণ বল ঘর্ষণ বল সর্বদা গতির অপোজিট অথবা বিপরীতে কাজ করে। গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে। বলছি ভাইয়া, ঘর্ষণ বল সর্বদা কোথায় কাজ করে? গতির বিপরীতে কাজ করে। গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে এবং 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 ঘর্ষণ বল কোনো বেগের উপর নির্ভরশীল নয় এবং এটি খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এটি কখনো বেগের উপর নির্ভর করে না। মানে একটা বস্তুর বেগ যত হোক না কেন, এটার উপর আমাদের ঘর্ষণ বল কখনো নির্ভর করে না, কখনোই নির্ভর করে না। সো যা বলছি তা মনে রেখো। এখন আমরা ঘর্ষণ বল সম্পর্কে জানি। মনে করো একটা সারফেস, তার উপর একটি বস্তু রয়েছে। বস্তুটি মনে করো ডান দিকে, বস্তু মনে করো ভাইয়া ডান দিকে এফ বলে যাচ্ছে। কি বল, কত বলে যাচ্ছে ভাইয়া? এফ বলে যাচ্ছে। বস্তুটি ডান দিকে এফ বলে যাচ্ছে। তো কি বলছিলাম? ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে। সো বস্তুটি ডান দিকে এফ দিকে গেলে, মানে এফ বলে গেলে, ঘর্ষণ বল অবশ্যই গতির বিপরীত দেয়, অর্থাৎ বাম দিকে ক্রিয়া করবে। সেটা হচ্ছে ভাই কত? বাম দিকে ক্রিয়া করবে। এবং সেই ঘর্ষণ বলকে প্রকাশ করে কি দিয়ে জানো? ছোট হাতের এফ দ্বারা। ছোট হাতের এফ দ্বারা। এই ছোট হাতের এফটা হচ্ছে আমাদের কি ভাইয়া? ঘর্ষণ বল। ফ্রিকশন। ছোট হাতের এফটা হচ্ছে ভাই আমাদের ঘর্ষণ বল। ছোট হাতের এফটা হচ্ছে আমাদের কি? ঘর্ষণ বল। ছোট হাতের এফটা আমাদের ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বল নির্ণয় করার একটি খুব সুন্দর ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাটা হচ্ছে ভাই কি জানো? ছোট হাতের এফ ইজিক্যাল টু মিউ আর। দাঁড়া এক মিনিট। ছোট হাতের এফ ইজিক্যাল টু মিউ আর। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল নির্ণয় করার সূত্র বা ফর্মুলা। তুমি বলো যে ভাই এই মিউ কি? না, তুমি জিজ্ঞেস করবো যে মিউ কি, এফ কি? এফ তো ঘর্ষণ বল, আর কি? এখন তোমাদের পরিচয় বলে দিই। মিউ হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, যা তোমাদের প্রশ্নে দিয়ে থাকবে। আর আর হচ্ছে প্রতিক্রিয়া বল, তল দ্বারা প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া ফোর্স। মনে রাখবা বস্তুটি যেই বস্তুটি রয়েছে এটি তল বরাবর একটি এমজি অবশ্যই ফোর্স, এমজি বল ক্রিয়া করবে নিচে অবশ্যই। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এমজি ফোর্স ক্রিয়া করবে, তোমরা সবাই জানো। নিচে অভিকর্ষ বল এমজি বল ফোর্স ক্রিয়া করবে। এমজি ফোর্স তো ক্রিয়া করবে এবং এবং তলটাও তার একটি বিপরীত বল, মানে প্রতিক্রিয়া বল আহ, তল বরাবর ক্রিয়া করবে, তলের উপর বরাবর। সেটা হচ্ছে আমাদের আর। সেটা হচ্ছে আমাদের আর। এই আরটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। সো আর ইজ ইকুয়াল টু কি ভাইয়া? আর ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি। কি বলছি? বস্তুটি বস্তুটি তলের নিচে এমজি বল ক্রিয়া করবে এবং তলটি একটি প্রতিক্রিয়া বল আর উপরের দিকে ক্রিয়া করবে। সো আর ইজ ইকুয়াল টু এমজি। আর ইজ এমজি। এখন আমরা ছোট এফ এর সূত্র লিখতে পারি। এফ ইজ ইকুয়াল টু মিউ আর মানে এমজি, মিউ এমজি।
দ্যাটস ইট। আশা করি সবাই বেসিক বুঝতে পারছো, আশা করি সবার বেসিক একদম ক্লিয়ার হয়ে গেছে এখানে। মিউ এমজি আর কারোর কি ভাই কোনো সমস্যা হওয়ার কথা না। একবার সামারি করে দিই, ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে ক্রিয়া করে এবং এর কোনো বেগের উপর নির্ভর করে না। আর একটি সারফেস যদি ডান দিকে ক্রিয়া বল প্রযুক্ত বল ক্রিয়া করে, অবশ্যই বাম দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে এবং বস্তুটি মানে নিজ বরাবর এমজি বল প্রয়োগ করবে এবং যার তলটি একটি প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করবে। এই আর ইজ ইকুয়াল টু এমজি, এই আর ইজ ইকুয়াল টু এমজি এবং এমজি মান এই আর মানে এই আর ইজ ইকুয়াল টু এমজি, এমজিটা এখানে ফেলে দিলে আসবে এফ ইজ ইকুয়াল টু মিউ এমজি। আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। এখন তোমাদের পরীক্ষায় কেমন অঙ্ক আসে তো দেখাই। তোমাদের পরীক্ষায় কিরকম ম্যাথ আসে, তোমাদের পরীক্ষায় ভাইয়া কিরকম ম্যাথ আসে। এটা একটা রাস্তা, রাস্তার উপর একটা গাড়ি দাঁড়ানো আছে। গাড়ির উপর একটি রাস্তার উপর একটি গাড়ি দাঁড়ানো আছে। গাড়িটি সামনে বরাবর যাচ্ছে, তোমাদের সামনে বরাবর যাচ্ছে। এফ এফ ইঞ্জিন মানে গাড়িটা ইঞ্জিন বল হচ্ছে এফ, এফ ইঞ্জিন যাচ্ছে, তো অবশ্যই গাড়ির পিছনে একটি ঘর্ষণ বল থাকবে এবং গাড়িটি এ ত্বরণে সামনের দিকে এগোচ্ছে। কি ভাইয়া এ ত্বরণে গাড়িটি সামনে দিকে এগোচ্ছে, এখানে আমরা কি কি লিখতে পারি চল দেখি। মনে করো গাড়ির ভর হচ্ছে আমাদের এম, গাড়ির ভর এম এবং মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। চলো আমরা দেখি কি কি করতে পারি। আমরা কি জানি ভাইয়া সামেশন অফ এফ নেট ইজ ইকুয়াল টু এম এ নেট, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ নেট। এখানে ভাইয়া এফ নেট কি হবে, এফ নেট কি হবে চলো বলো। এখানে ভাইয়া এফ নেট কি হবে বলো, যেহেতু গাড়িটি ডান দিকে যাচ্ছে তো অবশ্যই গাড়ির ইঞ্জিন বেশি হবে, তা নাহলে তো গাড়ি ঘর্ষণ বল বেশি হলে তো গাড়ি থেমেই যেত। সো কি হয়েছে, সো এফ ইঞ্জিনকে আমরা এফ লিখি, ধরো এফ ইঞ্জিন ইজ ইকুয়াল টু এফ, সো এফ মাইনাস আমাদের ছোট হাতের এফ হচ্ছে এম এ নেট। আর তল বরাবর একটি আর মানে প্রতিক্রিয়া বল আর এবং নিচে কি করতেছে একটি ভাইয়া এমজি। সো এফ ইজ ইকুয়াল টু এফ মাইনাস এমজি মাইনাস এম এ কি ভাইয়া এম এ নেট। জাস্ট এইটুকু বেসিক কনসেপ্ট থেকে তোমাদের এ বের করতে বলতে পারে তোমাদের, সরি এটা বড় হাতের এম হবে, গাড়ির বর যেহেতু বড় হাতের এম সো এটাও বড় হাতের এম হবে। এখানে তোকে তোমাদের যে কোনো জিনিস বের করতে বলতে পারে, এ এ বের করতে বলতে পারে, তোমাদের বড় হাতের এম বের করতে বলতে পারে, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বের করতে বলতে পারে, তোমাদের মিউ বের করতে বলতে পারে, তারপর তোমাদের কি ছোট হাতের এফ বের করতে বলতে পারে। সো যাই বের করতে বলুক আমরা এরকম মানে পদ্ধতি খাটিয়ে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। চলো আমরা আমাদের এখন ম্যাথে ঢুকে যাই, চলো আমরা এখন ম্যাথে প্রবেশ করি, চলো আমরা এখন ম্যাথে প্রবেশ করি, চলো আমরা এখন ম্যাথে প্রবেশ করি, আমরা এখন ম্যাথে প্রবেশ করি, এখন ম্যাথে প্রবেশ করি। চলো বিসমিল্লাহ, জাস্ট এটা একটু মনে রাখতে, মনে রাখার প্রয়োজন নাই, যা আছে যা আছে তা দেখলেই হবে। দেখো প্রথম ম্যাথ আমাদের এসে পড়েছে 2450 নিউটন ওজনের একটি গাড়িকে 500 নিউটন বল দ্বারা একটি ঘর্ষণযুক্ত রাস্তায় টানা হচ্ছে, যেখানে ঘর্ষণ বল 100 নিউটন। গাড়িটির ত্বরণ বের করো। দেখছো ইজি ম্যাথ। মনে করো এটা আমাদের কি বলে এটাকে রাস্তা, এটা আমাদের গাড়ি, গাড়িটি 24 নিউটন ওজনের বা গাড়িটিকে 500 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। সো 500 নিউটন বল দ্বারা গাড়ি টানা হচ্ছে, 500 নিউটন বল দ্বারা গাড়িটিকে টানা হচ্ছে, যেখানে আমাদের ঘর্ষণ বল কত 100 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 100 নিউটন। বলছে গাড়িটির ত্বরণ এ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আমাদের আর,
আর এমজি কত ভাইয়া? 2450 নিউটন। এমজি ভাইয়া 2450 নিউটন। আমি দুঃখিত, 50 নিউটন। চলো আমরা ম্যাথটা করে ফেলি। লেটস সলভ দ্য ম্যাথ। এফ নেট ইজ ইকুয়াল টু ভাইয়া কত? এম এ নেট। এফ নেট কি হবে? এফ নেট হবে 500 মাইনাস ঘর্ষণ বল কত ভাইয়া? ঘর্ষণ বলে দেওয়া আছে আমাদের 100। এখানে আমাদের আর কোনো প্রয়োজন নাই, যে বলে দেওয়া আছে 100 ইন্টু ইজ ইকুয়াল টু 100 আমাদের এখানে ইজ ইকুয়াল টু এম এ নেট, আমাদের এ বের করতে হবে। আর এম এম আমাদের জানি, হ্যাঁ জানি, ওজন দেওয়া আছে। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এম হবে ডাব্লিউ বাই জি। ডাব্লিউ হচ্ছে 2450 বাই 9.8। সো এটা আসে আমাদের কত? 2450 ভাগ 9.8, 250 কেজি ভাইয়া, 250 কেজি। সো 250 এ, এখান থেকে আমাদের এ বের হয়ে যাবে। দেখি কত আসে? 400 ভাগ 250, 1.6 ms inverse 2, if I'm not wrong, 1.6 ms inverse 2। এটাই আমাদের আনসার, 1.6 ms inverse 2। আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের পুরো বেসিক আগে দিয়ে আসছি, জাস্ট এখন একটা ম্যাথ সলভ করলাম। চলো, এটা কিন্তু আমাদের কোথায় আসছে? এটা বোর্ডে আসে নাই মেবি, হ্যাঁ বোর্ডে আসছে, ডাটা লেখা নাই। চলো দেখো, ময়মনসিংহ বোর্ড 23, খুব রিসেন্ট ইয়ারের প্রশ্ন। 3.9 নিউটন ওজনের একটি খেলনার গাড়ির উপর 3.9 নিউটন ওজনের একটি 3.9 নিউটন ওজনের একটি খেলনার গাড়ির উপর বল প্রয়োগ করা একটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 ms ইনভার্স ত্বরণে চলতে থাকে। সো ঘর্ষণ বলের মান 0.5 নিউটন, তাহলে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? সো সব একই ম্যাথ। সো এটা আমাদের খেলনা গাড়িটা, এটা আমাদের কি ভাইয়া? খেলনা গাড়িটা। তারপর একটা এফ বল প্রয়োগ করা হয়েছে, আর ঘর্ষণ বল হচ্ছে আমাদের 0.5 নিউটন, 0.5 নিউটন। এবং আমার এ দিয়ে আছে 0.5। বলছে কি যে প্রযুক্ত বলের মান কত? এফ ইজ ইকুয়াল টু হোয়াট? এফ ইজ ইকুয়াল টু হোয়াট? এফ ইজ ইকুয়াল টু হোয়াট? সো এফ নেট ইজ ইকুয়াল টু এম এ নেট। এফ নেট হবে এফ মাইনাস 0.5 ইজ ইকুয়াল টু ভাইয়া এম কত? এম দেওয়া আছে আমাদের, এম দেওয়া নাই, বের করে নিতে হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এম হচ্ছে 3.92 বাই 9.8। দেখি কত আসে? 3.92 ভাগ 9.8, 0.4। সো 0.4 কেজি, 0.4 ইন্টু 0.5। সো আমাদের এফ কত আসবে? এফ আসবে 0.4 ইন্টু 0.5 প্লাস 0.5। চলো ক্যালকুলেট করি। 0.4 ইন্টু 0.5 প্লাস 0.5, 0.7 নিউটন। 0.7 নিউটন, এটাই আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো, আগের ম্যাথের মতোই। এই ম্যাথটা চট্টগ্রাম বোর্ড 24 একটু কঠিন আছে। চলো কি কি বলছে দেখো। টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল 4.88 নিউটন এবং প্রযুক্ত বল 7 নিউটন। দুটি বল দেওয়া আছে, কার্যকরী বল এবং প্রযুক্ত বল। এখন মনে রাখবো তোমাদের যে কার্যকরী বল হচ্ছে আমাদের, কার্যকরী বল হচ্ছে লব্ধি বলটা, মানে এফ নেটটা। কার্যকরী বল হচ্ছে আমাদের এফ নেট, আর প্রযুক্ত বল হচ্ছে আমাদের শুধু এফ। প্রযুক্ত বল শুধু এফ।
মনে রেখো। চলো ম্যাচ শুরু করি। কি বলছে? টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বই, ছোট বই, বই। এটা মনে করো বইটা। টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বই, 500 গ্রাম ভরের একটি বই। প্রযুক্ত বল 7 নিউটন, 7 নিউটন। আর পিছনে কাজ করবে অবশ্যই ঘর্ষণ বল 74 এফ। উপরে কাজ করবে আর, নিচে কাজ করবে এমজি। বলছে যে গতি ঘর্ষণ গুণাকার করো, মিউ ইজ ইকুয়াল টু হোয়াট? ভেরি ইজি, ভেরি ইজি। চলো দেখি মিউ কত আসে। সো এফ নেট ইজ ইকুয়াল টু 7 মাইনাস এফ। এফ কত হবে? এফ হবে 7 মাইনাস এফ নেট। 7 মাইনাস এফ নেট কত? 4.88। কত আসে? 7 মাইনাস 4.88, 7 মাইনাস 4.88 দিলে আসে আমাদের 2.12 নিউটন। আমাদের মিউ বের কত? মিউ তো ছোট হাতের এফ মানে কি? ছোট হাতের এফ মানে হচ্ছে মিউ আর। সো মিউ হবে ছোট হাতের এফ বাই আর, 2.12 বাই এমজি। এম কত ভাইয়া? 500 গ্রাম। তো 500 বাই 1000 ইন্টু 9.8। ক্যালকুলেটর বসায় দাও। 0.43, 0.43 এটা আমাদের আনসার। 0.43 এটাই আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, খুব ইজি ছিল। মানে এখন পর্যন্ত যে ম্যাথ করাইছি এই ম্যাথের মধ্যে এটা একটু কঠিন, বাকি সবগুলো একই টাইপ। এবার তোমাদের পরীক্ষা এগুলি আসবে। চলো এখন নেক্সট টপিকে যাই। চলো আমরা এখন নেক্সট টপিকে যাই। লিফট। এখন আমাদের টপিক হচ্ছে লিফট। আমাদের টপিক হচ্ছে ভাইয়া কি? লিফট। এখন আমাদের টপিক হচ্ছে লিফট।